আমি আজকে সকালের কথা বলি। আজকে সকালে বাউফল থেকে কিছু জামাতের মহিলা কর্মীরা আমাদের এলাকায় যায় দাড়িপার্কা মার্কার প্রচারণার জন্য। তারা বাড়িঘর চিনে না। এই জামাতে ইসলাম আমার দুইটা সংসার চালায় আজকে 19 মাস। একটা হলো আমার বাড়িতে, একটা হলো ঢাকায় আমার সন্তানের স্ত্রী এবং আমার নাতি, দুইটা নাতি। এই বাসার সংসারটাও জামাত ইসলাম চালায়, আমার বাড়িটাও জামাত ইসলাম চালায়। সেই মায়ায় বাউফল থেকে মেহমান আসছে, আর কি মহিলা মেহমান। তারা নির্বাচনী প্রচারণার জন্য আসছে। আমি সেই নির্বাচনী প্রচারণার জন্য আমি তাদের সাথে নামি। তারা বাড়িঘর চিনে না। বাড়িঘর চিনিয়ে দেওয়ার জন্য আমি এবং আমার স্ত্রী এই দুইজনই তাদের সাথে আমরা নামি। আমি রাস্তায় থাকি, তারা বাড়িতে বাড়িতে যায়, আমার ওয়াইফ বাড়িতে বাড়িতে যায়, যাই আর কি তাদেরকে বাড়িঘর চিনিয়ে দেয়, তারা আর কি প্রচার করে। এরপরে সর্বশেষ ক্যাম্পেইন শেষ হয়ে গেছে। 1 নম্বর ওয়ার্ডে ক্যাম্পেইন শেষ হওয়ার পরে যখন আমরা রাস্তা দিয়ে আসতেছি, পরিকল্পিতভাবে 1 থেকে 150 লোকজন ধানের শীষের মিছিল নিয়ে আমাদের দিকে আসতেছে। আমাদের সাথে মহিলা হইল 7-8 জন, আর আমি আমার ওয়াইফ, আর 1-150 লোক আসতেছে হোসনাবাদ গুচ্ছ গ্রামের দিকে। তখন আমরা কোন দিকে যাব সেই পথটাও ছিল না। ডান দিকে ঘর, বাম দিকে খাল। তখন আমরা সাইডে দাঁড়াইছি। তারা এইভাবে হাত কইরা 1-150 লোক আসতেছে, মানে আমাদেরকে তারা কোথাও যাইতে দেবে না, আমাদেরকে তারা প্রতিহত করবে। এরপরে আমি বলছি যে তোমরা সামনে আগাইও না। আমি শহীদ পরিবার, আমি এক শহীদের বাবা, শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা। আমি একজন সাংবাদিক। তোমরা আমার দিকে আগাই আইসো না, তোমরা দূরে সরে যাও। যারা আসছে তাদের কাজ শেষ, তাদেরকে যেতে দাও। তখন আমাকে তারা বলে যে 50,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য আপনারা চাঁদা দেন। হ্যাঁ, আমরা এই 50,000 টাকা, আমরা যত লোক আছি এরা মিষ্টি খাবো। হ্যাঁ, আর আপনারা এখান থেকে যেতে পারবেন না। আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, বিএনপির বিরুদ্ধে কথা বলেন, সেই কথাগুলো তারা বলতেছে। আর আমাকে এই 2 হাত মিলে আমাকে এমনভাবে ধরছে চাপ দিয়া, মনে হয় যেন আমার শ্বাস বের হয়ে যায়। আমি 4 স্ট্রোকের রুগী, 3টা ব্লক আমার হার্টে। আমি দিশা পাইতেছি না যে আমি কি করব। আমার ওয়াইফ গিয়ে আর কি আমার সামনে গিয়া তাদের হাত ছুটার পরে কেউ চাইপে ধরে, কেউ ঘুষি দেয়। আমার এই মাথার চারপাশে ফুলা জখম এখনো আছে, আমার পিঠে নীলা ফুলা জখম এখনো আছে। তারা রড এবং পাইপ এবং দেশীয় দাও এগুলো নিয়ে আর কি চলে আসছে। স্থানীয় লোকজন যারা বিএনপি করে তারাও আর কি চলে আসছে। সেখানে আকাশ ছিল, সেই বিএনপির আমার সেই হোসনাবাদ গ্রামের আকাশ ওরফে ইয়ারুল। হ্যাঁ, এরপরে জামাল খান, তারপরে এটা ওই খলিল সর্দার, জামাল সর্দার, তারপরে এটা ওর নাম হইল শামীম, যে চাউলের ডিলার শামীম। ওরা আমার আর কি ঘুষি মারছে চতুর্দিকে। আমি বলছি আমি স্ট্রোকের রুগী, আমি মরে গেলে তোদের কিন্তু সমস্যা হবে, আমাকে আর মারিস না। এরপরে বিভিন্ন লোকজন আইসে সারাই দেওয়ার পরে, আমার আত্মীয় স্বজন আসছিল, সারাই দেওয়ার পরে আমি আর কি খেয়াঘাটে চলে আসি। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে তারাও আর কি আমি যে কথাগুলো বলছি তাদের কাছে সেই সত্যতার তারা আর কি প্রমাণ পায়, তারাও সত্যতা পায়, পুলিশও। আমি বর্তমানে থানায় মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি, মামলা করব। এই বলে আমার বক্তব্য শেষ।